এখন খুব ভালো মতো বুঝতে পারতেছি যে 1971 সালে কেন মানুষ সারাক্ষণ রেডিও নিয়ে বসে থাকতো। এই যে এখন সারাদিন ফোন নিয়ে বসে থাকি যে কখন একটা ভালো সংবাদ দেখতে পাবো, আগের মতো সবকিছু স্বাভাবিক হয়ে যাক। আমার বাসায় ডিশ লাইন নাই, যার কারণে টেলিভিশনের নিউজ আমি দেখতে পারি না। অনেকদিন আগের একটা ভিডিও ছিল, ভাবলাম শেয়ার করে ফেলি, একটা শপিং হল। আচ্ছা, বরাবরের মতো এবারে পার্সেলটাও দারাজ থেকে আসছে। তো কি কি পার্সেল আসলো সেটা তো অবশ্যই শেয়ার করব। আর এই তো প্রথমেই ছিল একটা ফোনের স্ট্যান্ড, যেটা আমার অনেক বেশি জরুরি ছিল। বাসা পাল্টানোর সময় আমার আগের স্ট্যান্ডের মাথাটা হারায় গেছিল, আর তার আগে স্ট্যান্ডটাই খুঁজে পাচ্ছিলাম না, তো সব মিলে ওইটা আর এখন ব্যবহার করা হয় না। এই ভিডিওটা না পরে করা, কারণ প্রথমে যখন পার্সেলটা আসছিল তখন হচ্ছে আমি স্ট্যান্ডটা প্রথমে সেট করে এরপরে ফোন রেখে ভিডিও করা শুরু করছিলাম। প্রত্যেকবার দেখা যায় একটা পার্সেল আসলে বাকিগুলোর জন্য অপেক্ষা করে এরপর ভিডিও শেয়ার করি। তবে লাকিলি ওই দিন আমার 3টা পার্সেলই একসঙ্গে আসছিল, যেটা আসলে অনেক বেশি স্যাটিসফাইং ছিল আমার জন্য, কারণ আমার ওই দিন আর পার্সেলগুলো রেখে দেওয়া লাগে নাই, একসঙ্গে সবগুলো আসার কারণে আমি ভিডিও করে শেয়ার করতে পারলাম। যাই হোক, প্রথমে তো আমি স্ট্যান্ডটা দেখালামই, ওটা ছিল আমার 1 নম্বর পার্সেল। আর 2 নম্বরে ছিল এটা হচ্ছে একটা টি পট। অনেকেই হচ্ছে চা রাখে, আবার ইদানিং দেখলাম অনেকে অয়েল পট হিসেবে ইউজ করতেছে। এর আগে যে প্লাস্টিকের অয়েল পটগুলো আমি ইউজ করছি ওগুলো আসলে দেখা যায় কিছুদিন হয়ে গেলে, অনেক দিন দেখা যাচ্ছে আমি 10-12 দিনের জন্য বাড়িতে গেলাম, এসে আর ওইটার মুখটা আমি খুলতেই পারি না, কারণ ওটা একদম আঠার মতো লেগে থাকে। আবার তাড়াহুড়ো করে অনেক সময় খোলাও যায় না। তো সব মিলিয়ে আমি আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে এমন একটা কিছু, আর অবশেষে এটা আমার চোখে পড়ে। যদিও বেশ কিছু মাস আগে এটা আমার চোখে পড়েছিল, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। আর সত্যি বলতে অনেক জায়গাতেই হচ্ছে আমি নিব কি নিব না এটা নিয়ে কনফিউশন ছিল। এইটার সাইজ আর প্রাইস সব কিছু মিলিয়ে এটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে। আর সত্যি বলতে কেনার আগে কনফিউশন থাকলেও হাতে পাওয়ার পরে আমি এত বেশি খুশি হয়ে গেছি যে কি বলবো। চাইলে কিন্তু এটার মধ্যে চাও রাখা যায়, চা অনেকক্ষণ যাবৎ গরম থাকবে। ভিডিওতে হয়তো আমি ওভাবে বোঝাতে পারতেছি না, বাট সত্যি বলতে এটা একদম ভ্যালু ফর মানি বলা যায়। মানে এটার স্টেনলেস স্টিলটাও যেমন বেশি ভালো, আর সেই সঙ্গে ভেতরটাও দেখেন কি সুন্দর। এটার সঙ্গে একটা এটার মুখ লাগানোর একটা হচ্ছে কর্ক দেওয়া আছে, আর সেই সঙ্গে একটা ছাঁকনি, আপনি চাইলে চা ছাঁকনি ওই হিসেবে ইউজ করতে পারবেন। আবার চাইলে অনেক সময় অনেক বেশি ভাজা পোড়া করলে দেখা যায় তেলটা রাখার জন্য আমরা সুবিধা মতো জায়গা পাই না, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আসলে অনেক বেশি ভালো। এটা মুখ খুলতেও অনেক বেশি ইজি। আর এই তো মানে সব মিলিয়ে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। আর এটার প্রাইস ছিল হচ্ছে টোটাল 465 টাকা। ও আর ওখানে যে স্ট্যান্ডটা ছিল ফোনে সেটার প্রাইসও বলা হয়নি, ওটার প্রাইস ছিল 135 টাকা, তবে ওটা ডেলিভারি চার্জ সহ আমার পড়েছিল হচ্ছে 205 টাকা। আর ফাইনালি এই জিনিসটা, এটা আসলে আমি অর্ডার করছিলাম অনেক দিন আগে, কিন্তু এই পার্সেলগুলোর সঙ্গে দেখি যে এটাও চলে আসছে। আর এগুলো হচ্ছে সুপারি পাতা প্লেট, এগুলো আপনি চাইলে অন টাইম প্লেট হিসেবে ইউজ করতে পারেন, চাইলে রুম ডেকোর ইউজ করতে পারেন। তবে আমার ইচ্ছা আছে এগুলোকে একটু কালার করব, জানি না কতটুকু পারবো কি না পারবো, তবে এগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল। এগুলার প্রাইস ছিল টোটাল 285 টাকা পড়েছিল আমার ডেলিভারি চার্জ সহ। আর সত্যি বলতে এই প্যালেটগুলো অনেক বেশি সুন্দর, গোলগুলার থেকে চারকোনা সাইজের যেগুলা, এগুলো আসলে একটু বেশি মজবুত মনে হয়েছে। আর আনফর্চুনেটলি একটা প্লেট হচ্ছে ভেঙেও গেছে, তারপরেও ব্যাপার না, রং করলে হয়তো ওভাবে বোঝা যাবে না, বাট জিনিসগুলো আসলে অনেক বেশি সুন্দর। রুম ডেকোরে যারা কাঠের জিনিস পছন্দ করেন কিন্তু দামের জন্য নিতে পারেন না, তারা চাইলে কিন্তু এই প্যালেটগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।